প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা যে বর্গের ক্লাসটা নিয়েছিলাম বলছি যে সেটা আমরা যোগ করে করব। তো তোমরা অনেকে আমাদের মেসেঞ্জারে যে প্রশ্নগুলো দিয়েছো বলছো স্যার এগুলো কী করবো। দেখো, এটাতে কিন্তু যোগ করা হবে না। তার কারণ হচ্ছে যে আমি দেখাচ্ছি কেন হবে না, সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, এখন দেখো, আমি যদি 4 49 আছে, তো 4 এবং 9 এর মধ্যে যোগ করি, 4 যোগ 9, তাহলে হয় যে 13। এখন 13কে 13 দিয়ে গুণ করলে কিন্তু অনেক বেশি হয়ে যায়। এটা হবে না, এটা কখনো হতে পারে না। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, 7 গুণন 7, 7 সাথে কত, 49। এই তাহলে আমাদেরকে ওই পূর্বের নিয়মটা আমরা যদি ফলো করি তাহলে আমাদের হবে না। এই জন্য আমাদের স্কেল চলে যাবে 7 হবে, এটাই আমাদের আনসার। তো তোমরা যারা প্রশ্ন করেছো মেসেঞ্জারে তাদের জন্য আমি উত্তরটা করে দিয়েছি। পরবর্তীটাও সেম। নাম্বার 2তে কি আছে, √64। দেখো, √64 আছে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে হবে আমাদের 8 গুণন 8, এটার উপরে স্কয়ার হবে, স্কয়ার রুটে চলে যাবে, 8 হবে, আনসার হবে। এখন কথা হচ্ছে যে আমরা পূর্বে তো কি করছিলাম, যোগ করছিলাম, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা যোগ করে করছিলাম, কিন্তু এখন দেখো সেটা করলে আমাদের হয় না, তাহলে আমাদের মিলবে না। 10 গুণ করলে 100 হয়ে যায়, তাহলে নিশ্চয় তোমরা বুঝছো। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, 8 গুণন 8, 64। নিশ্চয় তোমরা বুঝছো। এবার দেখো আমাদের 3 নাম্বার প্রশ্নটা দেখো। 3 নাম্বার প্রশ্ন স্যার সেম, একই হবে 1 2 4। এখন দেখো, এখানেও আমরা যদি যোগ করি তা হবে না। কেন হবে না, দেখো, 1 + 2 + 4, 6 4 2 6, 6 1 7। তাহলে আমরা 7 7 গুণ করলে সেম হয় না, 49 হয়। এটা মিলে না, আমরা √/, দিব 12 দিব, 12 এর উপরে স্কয়ার দিব, 12 এর উপরে স্কয়ার দিয়েছি, 12 × 12 = 4। এখন দেখো, স্যার আমাদের প্রথম ক্লাসে বলছিল যে কি যোগ করার জন্য, যোগ করলে আমাদের হয় না কিছু কিছু ক্ষেত্রে, সেজন্য স্যার এইভাবে করাইছে। তাহলে নিশ্চয় তোমরা তোমাদের যে প্রশ্নগুলো মেসেঞ্জারে করছিলে সেগুলোর আনসার পেয়েছো। তো স্যার আবারও বললাম যে ঠিক আছে, আমাদের ক্লাসে যদি ভালো লাগে থাকে তাহলে আমাদেরকে লাইক এবং শেয়ার করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শাপলা টিচিং রুম বাংলাটি। প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ, আর বেশি বেশি প্রশ্ন করবে। আগামী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ রইল।